तो डाकिले खोदा केमन सुनना खुदा तुम्हें डाकते जाने ना डाकेছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পানি ডাকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পানি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না खुदा तुम्हें डाकते जानी ना डाकर मतो डाकिल खोदा डाकर मतो डाकिल खोदा केमन सुनना खुदा तुम्हें डाकते जानी ना डाकेছেন मूसा नबी তোর পাহাড়ে গেলেন চলি আরে খোদারে নরে পাহাড়ি চলে মুসা চলে না खुदा तुम्हें डाकते जाने ना डाकर मतो डाकिल खोदा डाकर मतो डाकिल खोदा केमन सुनना खुदा तुम्हें डाकते जाने ना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জাল্লা পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার বসার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন সে শাশ্বত খোদার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চরবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল কারিমিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ সূরাটির নাম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 41 এর কিয়দংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত সম্মুখে রেখে কোরআন হাদিস ইজমা আর কিয়াসের ভিত্তিতে কয়েকটি কথা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক উই হ্যাভ রিভিলড দিস বুক টু thee in truth for mankind। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য, হুদাল লিন-নাস মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে আমার আল্লাহ কোরআন পাঠিয়েছে। এই কোরআন মুসলমানদের ঘরে ঘরে সবার কাছে আছে, আছে না নাই? সবার কাছে কোরআন আছে। এই কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। আর আছে কোরআন মানুষের কাছে সবচাইতে যাদের কাছে বেশি আছে তারা হলো জাতিতে মুসলিম। কিন্তু এই 2025 সালে
যদি আদমশুমারি অনুযায়ী সার্ভে করে দেখা যায় সবচাইতে কোন জাতিটা পৃথিবীর বুকে বড় লাঞ্ছিত, অ্যানসার আসবে মুসলমান। পদদলিত, অ্যানসার আসবে মুসলমান। অবহেলিত, অ্যানসার আসবে মুসলমান। এই বারবার থাকি না এরকম রেখে দেখে জ্বালায় না, ওই রকম রেখে দাও। আর কিছু তুমি ওখান থেকে পালিয়ে না না, সবচাইতে বড় লাঞ্ছিত ওটার নাম হলো মুসলিম জাতি। পৃথিবীতে সবচাইতে এখন এরা পদদলিত, অবহেলিত, ঘৃণিত। যে জাতি আযান দিতে গেলে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হয় না? দেখেছেন, শুনেছেন? কোথায়? উত্তরপ্রদেশের সম্ভল নামক একটি মসজিদে আযানকে কেন্দ্র করে তাকে বলা হলো তোমার আযানের পাওয়ারটা, মানে স্পিকিং পাওয়ারটা, তোমার আযানের সাউন্ডটা বেশি হয়েছিল, এর জন্য পরিবেশ দূষণ হয়েছে, তাই তোমাকে ডেকে থানাতে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। 2 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে আযানকে কেন্দ্র করে। অথচ এই মুসলমানের কাছে সবচাইতে বড় গ্রন্থ কোরআন আছে, আর কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনি আমি যদি ধরি, কোরআন বলে টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। আপনার বলে হচ্ছে কোরআন থাকা সত্ত্বেও আজ লাঞ্ছিত পদদলিত এই জাতিটা কেন? আমার আল্লাহ পাক বলেছে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। যখন কোন জাতি আমি আল্লাহ, আমার অর্থাৎ যে ব্যক্তি আমার বান্দা বান্দীরা আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, তখন তাদের সংকুচিত জীবন হবে, তাদের আপনার জীবনটা খুবই সংকীর্ণ হবে। ওয়া নাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। আজ এই জাতির কাছে কোরআন আছে কিন্তু কোরআন পড়ে না। এই জাতির কাছে আপনার বলা হচ্ছে নবীর প্রেম আছে কিন্তু আপনার নবীর প্রেম দেখায় না। হাদিস আছে, হাদিস খুলে দেখে না। আপনার বলা হচ্ছে এই জাতির কাছে সবচেয়ে আপনার মূল্যবান আল্লাহর তোফা, যে তোফাটা আল্লাহ খাস করে নবীকেই দান করেছিলেন এই রজব মাসের 27 তারিখে শবে মিরাজের রাতে, সেই তোফা নামাজ, সেই তোফাটা আজকে পাওয়া সত্ত্বেও অবহেলায় আমরা নামাজ কাজা করছি, এই তোফার কদর আমরা করি না। এর জন্য বর্তমান যুগে মুসলমানের আপনার অবস্থা খুব খারাপ, কারণ মুসলমান নামে আছে মুসলিম বলে, তোমার নাম আপনার মুসলমান, তো তুমি কি করে মুসলমান হলে? আপনি আমি প্রমাণ দিব, আমরা শৈশবে খাতনা দিয়েছি, আর বড় হওয়ার পরে মৌলভী সাহেব কালমা পড়িয়ে দিয়েছে, আর বাবা মা মারা গেলে জানাজা হবে, এটা হলো মুসলমানের পরিচয়। না, মুসলমানের পরিচয় এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পরিচয় দিতে গেলে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে দিতে হবে। আর বিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী, বিশ্ববিখ্যাত একজন মনীষী, বাড়ি হলো আমেরিকা, একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন দ্য মেসেঞ্জার। তার 69 পৃষ্ঠায় বলছেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। ওগো আল্লাহ, তোমার ইচ্ছা কি? আমার আল্লাহ পাক বলে আমি এই জাতিকে বানিয়েছি, আমি আল্লাহ জিন আর মানুষকে বানিয়েছি। কেন? আমার আল্লাহ পাক বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। অপর জায়গায় সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64 এর মধ্যে মহান আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe in the night beyond and standing before the Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা রাতের ঘুম হারাম করবে, কিয়াম আর সাজদায় জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, আর সাজদার মাধ্যমে যারা কাটাবে এরা হলো আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। এখন কিছু হাইব্রিড মুসলমান উঠেছে, ও নফল নামাজ লাগে আছে না, হাইব্রিড, ও আপনার 3 রাকাত মাগরিবে পড়বে, এর সাথে খুব বেশি হলে 7 রাকাত, এর চাইতে বেশি পড়ে না। আল্লাহর কোরআন বলছে, ভালো করে শুনুন, সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64 ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা নফল অর্থাৎ কিয়াম মানে হচ্ছে নফল নামাজ। এখানে কিয়াম মানে আমরা যেটা ইয়া নবী সালাম আলাইকা বলি এই কিয়াম না। এখানে এই কিয়াম মানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে এবং সিজদার মাধ্যমে কাটাবে, এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। আর জান্নাত আল্লাহর প্রেমিক প্রেমিকার জন্যই। যারা ফরজ আর ওয়াজিব পড়ে শেষ করে দেয় এরা আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। কেন? আল্লাহ বলেছেন নফল কিয়ামে আর সাজদায় কাটাবে তারা হলো প্রেমিক প্রেমিকা। তো নফল আপনার যদি না করে, নফল ইবাদত যদি না করে, প্রেমিক প্রেমিকা হতে পারবে? আজ শবে মিরাজ গেল, আপনার নামধারী কিছু শায়েখ আপনার বলে হচ্ছে কোন হাদিস পড়ে শায়েখ হয়েছে আমার জানা নাই, এই খুঁজা শবে মিরাজের নামাজ খুঁজে পাই না, আর শবে মিরাজের রোজা আছে খুঁজে পাই না। তবে যে শবে মিরাজের নামাজ আর রোজা নির্দিষ্ট কোনো নাই, কারণ নফল আপনাকে পড়তে দেবে না তার জন্য। গত বছর শবে বারাতের রোজা আর শবে বেরাতের ইবাদতকে কেন্দ্র করে আপনার বলা হচ্ছে বাংলাদেশের এক শাইখ বলল মসজিদে শবে বারাতকে কেন্দ্র করে ভিড় জমার চাইতে বেশ্যাখানায় যাওয়া বেশি উত্তম হবে। নাস্তা করলো এটা বলে চলো, আপনারা তার নামটাও জানেন। এই যে হাফাকলা মৌলবি শবে বারাতের আপনার নামাজকে এতটাই নিকৃষ্ট বানালো, তার মানে হচ্ছে যে শবে বারাতের নামাজ পড়ার জন্য মসজিদে যাবার চাইতে বেশ্যাখানায় যাওয়া যদি উত্তম হয়, তাহলে বেশ্যাখানাকে ইবাদতের চাইতে বেশি প্রাধান্য দিল কি দিল না? এবার তাকে ভুল স্বীকার করতে বলা হলো, তাও ওই ভুল স্বীকার করতে গেলে 40 মিনিট বক্তব্য দিয়েছে, ভুল স্বীকার করবে না ডাইরেক্ট। বুঝতে পেরেছেন? এর জন্য এই হাফ পাগলা মৌলবি থেকে দূরে থাকতে হবে, নাহলে ঈমান চলে যাবে। এই হাফ পাগলা মৌলবি থেকে দূরে সরে থাকতে হবে। যারা নফলের উপর ফতোয়া দেয়, সুন্নাতের উপর ফতোয়া দেয়, আবার রমজান মাসের 27 থেকে আমরা 21, 25, 27, 29 রাত্রি তা আপনার বলা হয়েছে এক শায়েখ বলল নামটা করবো না কারণ ওদের ভক্ত আছে, ওরা জানে নামগুলো। তো বলছে যে এই রকম নির্দিষ্ট দিনের আপনার বলা হচ্ছে ইবাদত করা যাবে না, তাহলে ওই দিনের পুজো করা হয়ে যাবে। তাহলে ও মৌলবি 4 মাস আগে জালসা ডেট নিয়েছে, ও ডবল পূজা হবে না। হঠাৎ করে আজকে জালসা করছে কি 3 মাস আগে ডেট নিয়েছে যে অমুক তারিখ ছাড়া ফাঁকা নাই, এই দিনে করো না, এই দিনে আপনার মেয়ের বিয়ে দিতে হবে, না হলে আপনার ডেট হবে না, এই দিনে অমুক কাজ করতে হবে, এই দিনে স্কুল যেতে হবে। আপনার সব কাজে আপনার নির্দিষ্ট দিন বের করে আপনার বারে হচ্ছে পৃথিবীতে, অথচ সেটাকে পুজো বলে আখ্যায়িত করে। আমি আপনাদের বলি মুসলমান পৃথিবীর জমিনে এরকম হাফ পাগলা থাকবে। আমি আপনাদেরকে এর বিষয়ে কিছু বলবো, তবে আগে একটু আলোচনাটা করি। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। পৃথিবীতে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস নাই, আমরাও নাই। যদি কোন ব্যক্তি বলে রাসূল যা দিয়েছে তাই গ্রহণ করা, ওরা বলে যে নবী করেছে কোন জায়গায় দেখাও, তো যে আয়াত বলে ওই আয়াতে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলেছে আমা আতাকুম রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিবে তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করবে তা থেকে বিরত থাকো। তো রাসূল কি বলেছে শবে মিরাজের রোজা করতে হবে? একটা হাদিস দেখাও। আল্লাহ কোরআনে বলছে যে রাসূল যা দিবে গ্রহণ করো, তো ঠিক আছে রাসূল যা দিবে গ্রহণ করব, তো রাসূল যা নিষেধ করবে তা থেকে দূরে থাকতে হবে। একই তো কোরআনের হুকুম নাকি? এটা কোরআনের একটাই আয়াত, এর আপনার একটা আয়াতে দুটো হুকুম, একটা হচ্ছে গ্রহণ করা আর একটা হচ্ছে বর্জন করা। তো গ্রহণ করাটা ধরছে, বর্জন করাটা খুঁজে পাই না। এই হাফ পাগলা মৌলবীকে পড়াইছে কে যে আপনার নবী যেটা নিষেধ করবে সেটা করলে পাপ হবে। তো নবী কি কোনোদিন বলেছে শবে মিরাজের আপনার মিরাজের রোজা রাখা যাবে না? নবী কি কোনোদিন বলেছে শবে মিরাজের রাত্রি জাগা যাবে না? নবী কি কোনোদিন বলেছে শবে বারাতের রোজা করা যাবে না? শবে বারাতের আপনার বলা হয়েছে রাত্রি থেকে ইবাদত করা যাবে না? নবী কি কোনোদিন বলেছে আপনার বলা হচ্ছে
চালিশা করা যাবে না? নবী কি কোনোদিন বলেছে বাড়িতে মিলাদ করা যাবে না? বলে মিলাদ করলে তো বেদাত হয়। তোর মিলাদ করা যদি বেদাত হয়, জালসা করা তো ডবল বেদাত হবে। কারণ জালসার আপনার বলা হয়েছে আপনার কথাটা এটা হাদিসে তুই দেখাতে পারবি না, অথচ মিলাদ দেখাতে পারবি। বুঝতে পারলেন? মিলাদ দেখাতে পারবে শাব্দিক অর্থ। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, অর্থাৎ নবীর মিলাদ হয়েছে দেখাতে পারবে, জালসা তো দেখাতে পারবে না। তো এই মৌলবি জালসা করে না করে না? জোরে বলেন করে না করে না? আবার বলছে যা আছে হাদিস কোরআনে তাই করব, তাছাড়া করব না। যা আছে তাই করব, তাছাড়া করব না। তাই যদি হয় ফুচকা খাস কোন হাদিসে লেখা আছে? হ্যাঁ, কুরকুরি খাস কোন হাদিসে লেখা আছে? পাপড়ি চপ খাস কোন হাদিসে লেখা আছে? দেখাতে পারবে পারবে না, কিন্তু ওরা খায় না কেন? তো বাপ যেটা স্পষ্ট হারাম সেটা উল্লেখ আছে। নবী বলেছেন আপনার বলা আছে পৃথিবীর জমিনে আমি হলাম তোমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম নমুনা রাসূলের মধ্যে রয়েছে। এবার আসুন বাইহাকি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছে যে সবে মিরাজের রোজা রাখবে এবং সবে মিরাজের রাত্রি জাগরণ জেগে ইবাদত করবে, তার এক বছরের নফল ইবাদতের সব আমার আল্লাহ তার নামায় আমলে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই হাদিস কিসে পায় না? এই বলছে শুধু বুখারীতে দেখা, শুধু বুখারীতে দেখা, বুখারীতেই দেখা, বুখারীতেই দেখাতে হবে। এটা কি সত্য? আল্লাহ রাসূল বলেছে যে বুখারীতে দেখাতে হবে। কোন হাদিসে লেখা আছে? দেখাও যে বুখারীতে দেখাবে। যে দেখাও রাসূলুল্লাহ বলেছে যে বুখারীতে পেলে মেনো, আর বুখারীতে যদি না পাও মানো না। যদি কেউ দেখায় জিন্দেগিতে বক্তৃতা করবে না। যে রাসূলুল্লাহ বলেছে বুখারীতে থাকলে মানো, বুখারীতে থাকলে মানো, তাছাড়া মানো না। এটা তো রাসূল বলে যায়নি। আবার ঠিক করে বলে দিবে কোন আপনার ফুচকা যদি থাকে হাদিসটা সহিহ তো, হুট করে বলে যে এটা হাদিস সহিহ তো, ও সহিহ বুঝেই না কাকে বলে। ওকে আবার যদি বলেন না আমরা চার ইমামের মধ্যে এক ইমাম মানি, বলছে না না আমি ইমাম মানা যাবে না, ইমাম মানা যাবে না। সহিহ হাদিস বলছি এটা কোথায় পাই? সহিহ হাদিস যে বলছে এটা কোথায় পেল? আল্লাহ রাসূল কি বলেছে আমি সহিহ হাদিস এখানে রেখে গেলাম? নবী কি বলেছে এটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিস, এটা হাসান হাদিস? নবী বলেছে? একটা হাদিস থেকে কেউ দেখান যে নবী বলে গেছে এটা সহিহ। নবী তো বলেননি। নবী বললেন আমি চলে গেলাম বিদায় হজে, দুটো জিনিস রেখে গেলাম, একটা কোরআনের একটা হাদিস। এই হাদিসটা সহিহ না হাসান না জয়ীফ, এই মান নির্ণয় করেছে ইমাম। মানগুলো নির্ণয় করেছে কারা? হাদিসের বিশারদ যারা, গবেষক যারা, ইমাম। একটা হাদিসকে কোন আপনার গবেষক বলছে এটা হাসান, কোন গবেষক বলছে এর মান সহিহ, কোন গবেষক আবার বলছে না এটা জয়ীফ। কি কারণে? সাহাবীদেরকে কেন্দ্র করে, রাবীদেরকে কেন্দ্র করে। কিন্তু গোটা বিশ্বের সমস্ত ইমামদের এটা ইজমা হয়ে গেছে যে প্রত্যেকটা জয়ীফ হাদিসের জন্য আমল করা চলবে, অসুবিধা নাই। এই হাত পড়া বলবি না জেনে বলে এখন বর্তমান যুগে নফলকে ছেড়ে দিচ্ছে। বুখারী শরীফের হাদিস যে বুখারী বলে, ওই বুখারী শরীফের 962 পৃষ্ঠার হাদিস আল্লাহ রাসূল বলছে যতক্ষণ নফল না পড়বে ততক্ষণ আল্লাহ পাবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য নফল লাগবে। তো নফল যদি না পড়ে তো আল্লাহই তো পাইনি। হ্যাঁ, কিছু নফলকে ফাঁকি দেওয়ার লোক নাই, নফল পড়ে না এরকম লোক নাই? আছে না নাই? নফল তো দূরের কথা, সুন্নাত তো করছে না, মাথায় টুপিও দেয় না, হাইব্রিড নামাজি ধরছেন যে মাটি কিসের ওসব কান্দাকাটি। ওকে জিজ্ঞাসা করলে বলবে যে কি না 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 টুপি দিলেও হবে না দিলে হবে, আমরাও জানি টুপি দিলেও হবে না দিলে হবে, কিন্তু এমন কিছু আছে যে লোম বাঁচতে গিয়ে কম্বল দেওয়া হবে। বলে কেন? বলে তোমার বাপের সঙ্গে তোমার মায়ের যে বিবাহ হয়েছিল ওটা কিভাবে হয়েছিল জানেন আপনারা? একজন ছেলে একজন মেয়ের বিয়ে হয় কিভাবে? হাজিরানে মজলিসে, মানে সবার সম্মুখে মজলিসে বসে বিয়ে দেওয়া সুন্নাতে মুআক্কাদা। আর ইমাম সাহেব বলে একজন উকিল দুইজন সাক্ষীর সম্মুখে হাজিরানে মজলিসে অমুক ছেলেকে এত টাকা দেনমোহর ধার্য অনুপাতে বিবাহ করো। তো মেয়েটা তিনবার বলে কবুল করলাম, নাকি বলছে এই বাক্যটা ছেলেটাকে বলে, ছেলেটা বলে করলাম। ইমাম সাহেব খুতবা পড়ে দোয়া করে দিলেন। এবার কি হলো? ওই ছেলে আর মেয়ে
ওর হালাল হয়ে গেল, ওরা স্বামী স্ত্রী হলো। বাড়িতে গিয়ে যদি ডিটেন করে তো সহবাস করলে তো ইবাদত হবে। বাচ্চা যদি আসে আল্লাহ দিবে, কিন্তু বাচ্চাটা সাহেবজাদা হবে। এই প্রসেস যদি কোনো ছেলে মেয়ে রাস্তায় যেতে যেতে অবলম্বন করে, ইমাম যা বলেছে তাই বলবে। দুইজন ছেলে, এই একজন ছেলে আর একজন মেয়ে, ওরা বলবে এক কাজ কর, মৌলভী বলেছে আগে মেয়েটাকে কবুল করতে। তো মেয়েটাকে বলছে তুই বল তিনবার কবুল। মেয়েটা বলল আমি কবুল করলাম। ছেলেটা বলছে আমি কবুল করলাম তোকে। তিনবার কবুল হলো। ছেলেটা খুতবা পড়লো, দুজনে হাত তুলে মুনাজাত করে দোয়া করল, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীকে জান্নাত নসিব করো। আর আপনার এখনই যে বাড়িতে বাসরাত্রি পালন করবে, যদি ডিটেন করে, যদি সহবাস করতে যা হবে, সহবাস হবে না, ওটা জেনা হবে। বিবাহ যদি বলে হবে হবে, শরীয়ত বলছে হবে না, ওটা হারাম হবে। বাচ্চা যদি আসে সাহেবজাদা হবে না, হারামজাদা হবে। বলে কেন? বলে আপনার এই জন্য হবে হারামজাদা। বলে 5 জনের সম্মুখে হাজিরানে মজলিসে বিবাহ করা সুন্নাতে রাসূল, আর একা একা বিবাহ করা সুন্নাতের খেলাফ। সুন্নাত না থাকার জন্য একই প্রসেস অবলম্বন করেছে। ছেলেটা হারাম হলো, বিবাহ করা হলো না, ওটা জেনা হবে যদি ডিটেন করে, ওটা হারাম হলো। আর এখানে একই বাক্য বলাতে 5 জনের সম্মুখে থাকার জন্য ওটা সুন্নাতে রাসূল থাকার কারণে এটা হালাল হয়ে গেল। এখন সুন্নাতটা ছেড়ে দিচ্ছে, লম্বা থেকে কম বলে দেওয়া হবে। তার বাপের পরিচয় দিতে পারবে সুন্নাত ছেড়ে দিলে? হ্যাঁ পারবে না। আপনারা আমরা জানি কোন জিনিসকে হালাল করতে গেলে পশ্চিম সুজা মুখ করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা হালাল করি। হলকমের উপর ছুরি চালাতে হয়। আচ্ছা যদি ওই বিসমিল্লাহি আল্লাহু আকবার পেটের উপর বলে যদি চালান হবে, হালাল হবে? হারাম হবে। কেন? বলছে মৌলভী সাহেব এটা হলো সুন্নাত রাসূল, নবী আমার বলেছেন। এর জন্য তুমি যদি পেটে চালাও তো ওই হালাল পশু হারাম হয়ে যাবে। তুমি যতই পৃথিবীর দোয়া পাও, ওটা হালাল হবে না। তাহলে বোঝা গেল সুন্নাত বাদ দেওয়া যাবে না। এখন সুন্নাত বাদ ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করব আজকে। আমি এসেছিলাম একটু কোরআনের ব্যাপারে বলতে, আমার কানে কানে বললে হলো না, নবীর জীবনের উপর আলোচনা করতে হবে। তাহলে নবীর জীবনের উপর আলোচনা করতে গেলে আমাকে আবার ব্যাকগ্রাউন্ড ঘুরতে হয়েছে। আপনার বলা হয়েছে আল্লাহু রাব্বুল আলামিনের, আপনার কোরআন থেকেই বলবো এবং হাদিস থেকে বলবো নবী। তবে সবে মিরাজকে কেন্দ্র করে 2-4টি কথা আগে বলি, একটা হাদিস বলে নি, তারপর বাকি টাইম হলে বলবো। সবে মিরাজ হয়েছে, তাই এক বক্তা নামধারী, নামটাও আপনার বলতে ঘৃণা লাগে, বলছে আল্লাহ রাসূল আল্লাহকে দেখেনি, জিবরিলকে দেখেছে। কেমন হাল হাল হাফ পালো। নবীর কাছে জিবরিল এতবার এসেছে, তো নবী আল্লাহকে না দেখে জিবরিলকে দেখে চলে এসেছে। তার মানে নবী জিবরিলকে চিনে না, মানে আল্লাহকে দেখা বাদ দিয়ে জিবরিলকে দেখে চলে এসেছে। মানে ওর কাজই হলো প্রত্যেকদিন বেদাত শিরিক ইটা ওটা বলবে, এটা হলো তার কাজ। আর নবীর ভুল ধরবে, এটা হলো তার কাজ। অন্য তো যাই হোক, নবী গেছিল কিনা, কি কি আছে এই হাদিসে আছে কিনা, একটা আপনাদের কাছে হাদিস শোনাই, তারপর আপনার বলা হচ্ছে সেই হাদিসকে কেন্দ্র করে ইনশাআল্লাহ বক্তব্য হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবাব পাক নামে মুহাম্মাদ হরদম জবাব আসফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বিশ্ব নবী উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। এই রজব মাসে আপনার বলা হয়েছে আল্লাহ পাক আমার নবীকে আপনার আরশে আজিমে ডাকবেন। আমার আল্লাহ পাক এত কাছে ডেকেছেন, আল্লাহ পাক আপনার নিজের কাছে আপনার ডেকে আমার নবীকে সবচাইতে বড় তওবা আপনার নামাজ দান করেছে। এই নামাজ আপনার বলা হয়েছে বলি, এই নামাজ আপনার বিশ্ব নবীকে ছাড়া কাউকে আমার আল্লাহ পাক পৃথিবীর
জমিনে কোন নবীকে দান করেননি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত যত নবী এসেছিল একজন নবীকে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দান করেনি, 5 ওয়াক্ত আযান দান করেনি। আমার আল্লাহ পাক নবীকে দান করেছে হযরত উম্মে হানির ঘরে নবী আমার আরাম করে। আমার নবী বলে সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর উম্মে হানির ঘরে আরাম করে। হযরত মালিক বিন সাসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আর মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার বলে আছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা ইনদাল বাইতি বাইনান নাইমি ওয়াল ইকজাল। আমার নবী বলে সাহাবারা আমি আপনার কাবার নিকটে উম্মে হানির ঘরে যখন আরাম করি আমি ঘুমিয়েও ছিলাম না, আমি জাগ্রত ছিলাম না। নবী বলছে বাইনা আনা ইনদাল বাইতি বাইনান নাইমি ওয়াল ইকজাল, আমি না ঘুমন্ত অবস্থায় ছিলাম না জাগ্রত। আচ্ছা ঘুমিয়েও ছিল না জেগেও ছিল না, এটাকে কি বলা হয়? এটা কি বলে? আচ্ছা গো চাচা মাথা ধরে কি বলে? ঘুমিয়েও নাই জাগ্রত নাই। নবীগণ ঘুমান তো নবীদের আপনার বলা হয়েছে ঘুমে উযু নষ্ট হয় না, শুনেছেন হাদিস? নবীদের ঘুমে উযু নষ্ট হয় না। কেন? নবী আপনার আরাম করছিলেন, মানে আপনারা আমরা একটু গড়াগড়ি দিলে দেন হ্যাঁ না বলবেন না, বলবেন কি? আচ্ছা আমি চোখ বুজে নিলাম, আপনাদেরকে আর জিজ্ঞাসা করব না, একবার চোখ বুজে নিলাম। আমি চার আছে এবার ক্যাসেট শুরু করব, কারণ এরা বলবে না হ্যাঁ বলবে তো হ্যাঁ আর না, এই দুটোর মধ্যে একটা বললেই হবে, হ্যাঁ অথবা না। ভাই হ্যাঁ বলেন আর না হলে না বলেন, দুটোর মধ্যে একটা যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো বুঝতে পেরেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাখিয়ে বলে বাইনা আনাইউল বাইতি বাইনার নাইমি ওয়াল ইকজাল, আমি ঘুমিয়েও ছিলাম না, আমি জাগ্রত অবস্থাও ছিলাম না। অর্থাৎ নবী আরাম করতেছিলেন। বিশ্ব নবী বলে সাহাবারা আমি উম্মে হানির ঘরে আপনার আরাম করি কাবার নিকটে। ওই জায়গাতে আপনার জিবরিল আমিন আসলো, আল্লাহর ফেরেশতা জিবরিল আসার পরে আপনার দেখে আল্লাহর কাছে ঘুরে গেল। নবী বলতেছে আমি জেগেও ছিলাম না আর ঘুমিয়েও ছিল না। আল্লাহর নবীকে জিবরিল আপনার দেখার পরে ঘুরে গিয়ে বললেন আল্লাহ তোমার নবীজি আরাম করে, আমি জাগ্রত করতে গিয়ে আমি আপনার দ্বিধা আপনার দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ পাক বললেন বলে জিবরাইল আমার আপনার বিশ্ব নবীর কদম বসে করো, আমার নবী জাগ্রত হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে কদম বসে জিবরিল আমিন আপনার বলা হয়েছে করছে, আর ওই জিবরিলকে শিক্ষক বানিয়ে দিল এই মৌলবীরা। বলে নবী আর কি জানে, জিবরিল যা শিখিয়েছে তাই জানে। আর দরুদের কাজের মধ্যে লেখা আছে ওয়া জিবরিল খাদিমুহু, জিবরিল হচ্ছে নবীর খাদিম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কদম বসি আপনার জিবরিল আমিন করার পর আমার নবী আপনার জাগ্রত অবস্থায় চোখটা খুলেছে। জিবরিল আমিন আপনার আসার পর ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাকে নিয়ে যাবার জন্য পাঠানো হয়েছে, আপনাকে চালন চালানোর জন্য হাজার হাজার ফেরেশতা। ওগো নবীজি আর আপনি আরাম করবেন না, চলুন আপনাকে নিয়ে আল্লাহ পাকের খাস কোয়ার্টারে যাওয়া হবে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিন আপনাকে পছন্দ করে, আমার আল্লাহ পাক আপনাকে আপনার ডেকে পাঠিয়েছে। এই সৌভাগ্য পৃথিবীর কোন নবী রাসূলের জন্য জোটেনি। আল্লাহ পাক আপনাকে এত পছন্দ করে কারণ পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে সমস্ত নবীর চাইতে আমার রাসূলের মর্যাদা বেশি। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখবো বলেছিল, আমার আল্লাহ পাক বলেছিল লাল পারানি মুসা দেখতে পাবি না, তবু নাচর বান্দার মতো তোর পাহাড়ে যখন চেষ্টা করলো আল্লাহ নূরের তাজাল্লিতে আপনার নূর আপনার বলে হযরত তোর পাহাড় আপনার কিয়ামত পর্যন্ত পুরে শর্মায় পরিণত হলো। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে আপনার পাহাড়ে পড়ে গেলেন। আমার আল্লাহ পাক নবীকে খাস পাহাড়ে ডাকে। জিবরিল আমিন আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলা হয়েছে রেডি হয়ে যান। নবী বলে সাহাবারা
আল্লাহ পাক আপনার জিবরিল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিল। আমি আপনার বারাহাতে ওই অবস্থায় চললাম, দেখলাম দুজন আপনার সম্মুখে হাজির হলো। ওয়াজাকারা রাজুলাই ওয়াজাকারা বাইনার রাজুলাই, দুইজনের মধ্যে আপনার দ্বিধা, আপনার দুইজন ছিল। ওই দুজনের কাছে দুটো আপনার পিয়ালা, একটা পিয়ালাতে ছিল দুধ, একটাতে ছিল আপনার বলা হয়েছে সারাবান তোহরা মানে পবিত্র মাছ। আল্লাহর নবী দুধের পিয়ালাটা আপনার ধারণ করলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাত আপনার ধারণ করলেন, অর্থাৎ ইসলামকে আপনি গ্রহণ করে নিলেন। আল্লাহর নবী আপনার দুধের পিয়ালাটা নেবার পরে আল্লাহর নবী আপনার মনে হাজে পান করলেন। পৃথিবীর জমিনে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর হাবিব, চলেন আপনার একটু কাবার দিকে যান। আমার নবী জিবরিলের সঙ্গে চলতে চলতে কাবার নিকটে যাবে। জমজম কূপ কাবার কাছে আছে বাবা, মসজিদে হারাম আর আপনার বলা হয়েছে ওই সাফা মারওয়ার যে আপনার বলা হয়েছে বিল্ডিংটা আছে, ওর আপনার বলা হয়েছে সাফা মারওয়ার আপনার কোণাতে, যেখানে আপনার বলা হয়েছে সাফা পাহাড় আছে, ওর চাইতে আপনার একটু দূরে আপনার জমজম কূপ। বর্তমানে জমজম কূপকে এখন আপনার বেঁধে দেওয়া হয়েছে এবং ঘিরে দিয়েছে পাইপ দিয়ে আপনার জমজম কূপের পানি তোলা হয়। আল্লাহর নবী বলে, সেইখানে আমাকে নিয়ে দেওয়া হলো। ফাসুকরা মিন নাহারি ইলা মারাকিল বাতনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, আল্লাহ পাকের আপনার ফেরেশতা জিবরিল আমিন আমাকে নিয়ে জমজম কূপের কাছে শুইয়ে দিয়ে আপনার ফাসুকরা মিন নাহারি ইলা মারাকিল বাতনি, আমার নাভি থেকে সিনা পর্যন্ত আপনার বলা হয়েছে চিরে দেওয়া হলো। এটাকে আপনার ওপেন সার্জারি বলা হয়। মাইক্রো সার্জারি আপনার দেখা যায় না, ভিতরে যাবার পরে সেটা আপনার কম্পিউটারের মাধ্যমে আপনার বলা হয়েছে অপারেশন করা হয়। আল্লাহর নবীর আপনার ওপেন সার্জারি করা হলো। তবে নবীর ওপেন সার্জারি একবার নয়, আল্লাহর নবী বলেছেন 4 বার করা হয়েছে। আপনার 4 বছর বা 3.5 বছর বয়সে হযরত আপনার হালিমা তো সাদিয়ার বাড়িতে আল্লাহর নবীর ওপেন সার্জারি একবার করা হয়। 10 বছর বয়সে আবু তালেবের বাড়িতে, আর একবার আপনার যেই দিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক নবীকে হীরা গুহাতে আপনার বলা হয় ওহী নাজিল করে দেয়, সেই দিন একবার ওপেন সার্জারি করা হলো। আল্লাহ ওপেন সার্জারি হলো আমার নবীজি যেই দিন আল্লাহর সঙ্গে দিদারে যায়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। আরে মোহরাক চাপিয়া নবী আর শের পর যায়। নবী উম্মে হানির ঘর হইতে আরে চলেন নবী বাইতুল্লাহতে, উম্মে হানির ঘর হইতে চলেন নবী বাইতুল্লাহতে। আরে জমজমরে পানি দিয়ে নবী ওঠো বানায়, দিদার को अरिते नबी खोदार निकट जाए, बोहराक चापिया नबी अरशेर पर जाए। नबी गेलेन যখন अरशेर दारी নবী দেখলেন তখন কে নবী গেলেন যখন আর শের ধারি, নবী দেখলেন তখন জাহান্নামীদেরকে। আর নবী দেখে চলে আপনার হায়রে দিদার को हरिते नबी खोदार निकट जाए,
দিদার করিতে নবী আরশের উপর যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমার কাছে আপনার বলা হয়েছে আপনার জিবরিল আমিন আসার পরে ওই আপনার বলা হয়েছে জমজমের কূপের কাছে শুইয়ে দিয়ে আমার ওপেন সার্জারি করা হলো নাড়ি ভুঁড়িগুলোকে বের করার পরে আপনার সমস্ত নাড়ি ভুঁড়িগুলোকে সুম্মা গোসলাল বাতনু বিমাই জমজম পবিত্র জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আচ্ছা বলেন তো অপারেশন যদি থিয়েটারে চলে আর কি করে নাড়ি ভুঁড়িগুলোকে ধোয়া হচ্ছে এটা কি কেউ দেখলে পাই বুঝতে পারবে? কারণ এটা সম্ভব হবে না, পেশেন্টের সামনে করা চলবে না। আল্লাহর নবী বলছে সাহাবারা জিবরিল আমার আপনার জিবরিল আমিন এসে আমার আপনার বড় হাতে নাভি থেকে সিনা পর্যন্ত আপনার বড় হাতে ফেলে দিয়ে যা ছিল সবগুলোকে বের করার পরে সুম্মা গোসলাল মাই বিমা সুম্মা গোসলাল বাতরু বিমাই জমজম পবিত্র জমজমের পানি দিয়ে আমার নাড়ি ভুঁড়িগুলোকে ধৌত করা হলো। আপনার ধৌত করার পরে সুম্মা মুলিয়া হিকমত ওয়া ঈমানান আল্লাহর নবী বলে হিকমত আর ঈমান দিয়ে আমার আপনার বড় হাতে পেটটাকে পরিণত করা হলো, পেটটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর এখানে থাকতে হবে না, কারণ আপনি পৃথিবীর